প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের যে উচ্চতর গণিত বই আছে নবম দশম শ্রেণীর, সেই উচ্চতর গণিত বইয়ের দ্বিপদী বিস্তৃত অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এক এক করে সবগুলো অঙ্ক করব এবং তোমরা অবশ্যই এতে উপকৃত হবে। তোমরা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবে, তাহলে অবশ্যই উপকৃত হবে। তাহলে শুরু করি। যে দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি। তাহলে দ্বিপদী বিস্তৃতি কি? দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদ, দ্বিপদ মানে কি? দুইটা পদ, দুইটি পদ, ঠিক আছে। যেমন আমরা যদি a প্লাস বি লিখি, এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি এবং a প্লাস বি একটা বীজগাণিতিক রাশি। এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটা পদকে যদি আমরা একটু বড় করে লিখি, যে a প্লাস বি যে হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি লেখা যায়? লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আর একটু যদি আমরা বড় করি, আমরা যদি 3 দিয়ে এখানে, তাহলে এটার সূত্র আমরা জানি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা, কিন্তু এখানে যদি আমি যে a প্লাস b হোল পাওয়ার 4 দিই, ঠিক আছে, তাহলে এটা সমান কত হবে? এটার মানও আমরা এই a প্লাস b হোল কিউব ইন্টু a প্লাস b, এইভাবে গুণ করে বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এইভাবে যদি অনেক বড় একটা সংখ্যা দেওয়া হয়, a প্লাস b হোল পাওয়ার 10, তাহলে কত হবে? তাহলে এইভাবে ক্যালকুলেশন করে বের করাটা একটা জটিল প্রক্রিয়া, তাই, ঠিক আছে। তাহলে আমরা এইখানে এই মানগুলো কিভাবে আসছে যদি আমরা সিস্টেমটা ধরে ফেলতে পারি, তাহলে অঙ্কগুলো আমাদেরকে একদম সহজ হয়ে যাবে। এই দুইটা পদকে এরকম বিস্তৃত করা, ভেঙে ভেঙে লেখা, ঠিক আছে, এটা হচ্ছে কি? দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, তাহলে আমরা যে নিয়মগুলো শিখবো আস্তে আস্তে, তোমরা সবাই সাথে থাকো। তাহলে আমরা সম্পর্কটা বোঝার চেষ্টা করি, যেখানে কি ধরনের সম্পর্ক আছে, আমরা গোপন রহস্যটা বের করার চেষ্টা করি। তাহলে a প্লাস বি হোল পাওয়ার 0 যদি দিই, তাহলে এখানে এটার মান কত হবে? 1 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে a প্লাস বি যদি হোল পাওয়ার 1 দিই, তাহলে কত হবে? a প্লাস বি। আচ্ছা, তারপর a প্লাস বি হোল স্কয়ার যদি দিই, তাহলে কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর a প্লাস বি হোল কিউব যদি দিই, তাহলে হবে যে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, যখন পাওয়ার 0 হয়েছে, তখন এখানে বিস্তৃত করে পদ পাইছি কয়টা? একটা। যখন পাওয়ার 1 হয়েছে, তখন বিস্তৃত করে পদ পাইছি কয়টা? দুইটা। যখন পাওয়ার 2 হয়েছে, তখন বিস্তৃত করে পদ পাইছি কয়টা? তিনটা। যখন পাওয়ার 3 হয়েছে, তখন বিস্তৃত করে পদ পাইছি কয়টা? চারটা। তাহলে এখানে পাওয়ার যত হবে, আমরা বিস্তৃত করে পদের সংখ্যা পাবো তার চেয়ে একটি বেশি। আচ্ছা, যদি পাওয়ার n হয়, তাহলে পদের সংখ্যা হবে n প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এটা গেল পদের সংখ্যা কয়টা হবে। তারপর খেয়াল করি যে এখানে পদ একটা, এখানে একটা পদের সহগ হচ্ছে কত? 1, ঠিক আছে। তারপর যখন পাওয়ার 1 হয়, তখন যে এখানে পদ দুইটা পদেরই সহগ কত? 1 1, ঠিক আছে। আচ্ছা, তারপর যখন এখানে পাওয়ার 2, তখন পদ হচ্ছে তিনটা, আর তিনটা পদের মধ্যে প্রথম পদের পাওয়ার কত? 1, প্রথম পদের সহগ হচ্ছে 1, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 2, তৃতীয় পদের সহগ কত? 1, তাহলে 1 2 1। আচ্ছা, তারপর যখন এখানে পাওয়ার 3, তখন যে প্রথম পদের সহগ হচ্ছে 1,
দ্বিতীয় পদের সহগ হচ্ছে 3, তৃতীয় পদের সহগ 3, চতুর্থ পদের সহগ 1। ঠিক আছে, তাহলে এবার যদি তোমাকে বলা হয় যে a প্লাস বি হোল পাওয়ার 4 এটা সমান কত? ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো সহগগুলো আমরা বের করতে পারি। এখানে খেয়াল করি যে প্রথম পদ এবং শেষ পদের সহগ হচ্ছে 1, এখানে 1 এবং শেষেরটা কত 1 হবে, আর মাঝখানেরগুলো হবে এটার যোগফল। যেমন এখানে 1 আর 1 2, এখানে 1 আর 2 3, 2 আর 1 3 এবং শেষেরটা কত 1। তাহলে এটা আমরা বের করতে পারি। প্রথমটা 1 বসালাম, তাহলে এটা হবে কত 3 আর 1 4, তারপর এটা হবে 3 3 6, তারপর এটা হবে কত যে 3 আর 1 4 এবং শেষেরটা কত 1। আচ্ছা, তারপর যদি আমরা a প্লাস বি হোল পাওয়ার 5 বের করতে চাই, তাহলে এটা সহগগুলো কত হবে? এটা হবে প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ কত 4 আর 1 কত 5, তারপর তৃতীয় পদের সহগ হবে 4 আর 6 কত 10, তারপর হবে কত 6 আর 4 কত 10, তারপর 4 আর 1 কত 5, তারপর হচ্ছে শেষেরটা কত 1। অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা 1 এবং মাঝখানেরটা হবে যে মাঝখানেরগুলো হবে আগে যেগুলো সহগ ছিল সেগুলোর যোগফল। ঠিক আছে, দুইটার যোগফল, জোড়া যোগফল। তাহলে এইখানে এটা দেখতে একটা কি ত্রিভুজের মতো লাগছে। ঠিক আছে, এটা দেখতে একটা ত্রিভুজের মতো লাগছে। এই যে সম্পর্কটা, এরকম সুন্দর করে যে সম্পর্কটা বের হলো সহগ বের করা, ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতির সহগগুলো বের করা এরকম সুন্দর নিয়ম যিনি বের করছেন তিনি হচ্ছেন প্যাসকেল। ঠিক আছে, প্যাসকেল। আর এই ত্রিভুজটাকে বলা হয় কি প্যাসকেলের ত্রিভুজ। ঠিক আছে, প্যাসকেলের ত্রিভুজ। তাহলে এই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে কি বের করা যায়? দ্বিপদী বিস্তৃতির সহগগুলো বের করা যায়। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি যে সহগগুলো প্রয়োজন হয় এখানে 1 3 3 1 এগুলো হচ্ছে সহগ। এই সহগগুলো বের করা যায় প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। আচ্ছা, তাহলে a প্লাস বি হোল পাওয়ার, তাহলে বাকি পদগুলো কিভাবে আসছে সেটা আমরা একটা সম্পর্ক বের করি। এখানে খেয়াল করি যখন a প্লাস বি হোল পাওয়ার 3 ছিল বা a প্লাস বি হোল কিউব ছিল, তখন এখানে প্রথম পদের পাওয়ার ছিল 3 আর দ্বিতীয় পদের পাওয়ার ছিল কত? আমরা এটা আবার লিখি এখানে যে প্রথম পদের পাওয়ার ছিল 3 আর দ্বিতীয় পদের পাওয়ার কত ছিল 0। আচ্ছা, তারপরে এর পরবর্তী পদে যে প্রথম পদের পাওয়ার ছিল কত? প্রথম পদের পাওয়ার ছিল 2। ঠিক আছে, আর দ্বিতীয় পদের পাওয়ার কত 1। অর্থাৎ প্রথমটা থেকে এখানে 1 কমছে, প্রথম পদের পাওয়ার 1 কমছে আর দ্বিতীয় পদের পাওয়ার কি 1 বাড়ছে। আচ্ছা, তার পরবর্তীটাতে প্রথম পদের পাওয়ার আরো 1 কমছে, 2 থেকে 1 হয়েছে এবং এটা 1 থেকে কি হয়েছে 2 হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তীতে এখানে প্রথম পদের পাওয়ার আরো 1 কমছে, তাহলে 1 থেকে কমে কত হয়েছে 0 আর এটা 2 থেকে কমে হয়েছে কত 3। ঠিক আছে, আচ্ছা, এটাকে আর লেখার কোনো অপশন নেই। তাহলে প্রথম পদের পাওয়ার n থেকে কমে কমে কত হবে 0 হবে, এটা হচ্ছে প্রথম পদের পাওয়ার। আর দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে বেড়ে বেড়ে কত হবে n হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি যে দ্বিপদী বিস্তৃতির যে সহগগুলো বের করতে পারি এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। আচ্ছা, আর যে সহগগুলো আছে সহগগুলো আমরা এখান থেকে n ইকুয়াল 0 এর জন্য পেয়েছি এটা, n ইকুয়াল 1 এর জন্য পেয়েছি এটা, n ইকুয়াল 2 এর জন্য পেয়েছি এটা, আর n ইকুয়াল 3 এর জন্য এটা। তাহলে n ইকুয়াল 3 এর জন্য যেহেতু এটা, এই সহগগুলো আমরা এক এক করে বসিয়ে যাব। তাহলে এখানে 1, তারপর এখানে হচ্ছে 3, এখানে কত 3। ঠিক আছে, তারপর এখানে কত 1। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা ওই কত পেয়েছিলাম, এইভাবে পেয়েছিলাম যে a কিউব বি টু দি পাওয়ার 0 কত 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে 1 হয়। তাহলে বি টু দি পাওয়ার 0 1, তাহলে a কিউব থাকে প্লাস
3a স্কয়ার b থাকে প্লাস 3a b স্কয়ার প্লাস কত থাকে b কিউব। এখানে a টু দি পাওয়ার 0 মানে 1 আর b কিউব এই। তাহলে এই a প্লাস b হোল পাওয়ার 4 সমান কত হবে এটা আমরা বের করতে পারব। ঠিক আছে, তাহলে n ইকুয়াল 4 এর জন্য বিস্তৃত হচ্ছে এই সহগগুলো হচ্ছে এটা। তাহলে আমরা প্রথম থেকে এই পর্যন্ত লিখলে হবে। তাহলে a প্লাস b হোল পাওয়ার 4 যখন হবে তখন আমরা খেয়াল করি এখানে প্রথম পদের পাওয়ার 4, দ্বিতীয় পদের পাওয়ার 0। তাহলে পরে হবে কি যে এটা 1 কমবে আর এটা 1 বাড়বে, তারপর এটা আরো 1 কমবে এটা আরো 1 বাড়বে, তারপর এটা আরো 1 কমবে এটা আরো 1 বাড়বে, তারপর এটা আরো 1 কমবে এটা আরো একটা 1 বাড়বে। ঠিক আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার কিন্তু 4 এর বেশি কিন্তু হবে না। এবং এই দুইটার যোগফল 4, যেহেতু এই দুইটা যোগ করলে কিন্তু 4 হবে। 3 আর 1 4, 2 2 4, 1 আর 3 4, 0 যোগ 4 4। আচ্ছা, তাহলে এখন সহগগুলো বসিয়ে দিই। n ইকুয়াল 4 এর জন্য সহগগুলো হচ্ছে প্রথমটা 1, তারপর যে পরেরটা 4, তারপর এখানে পরেরটা 6, তারপর এখানে হচ্ছে 4, তারপর হচ্ছে 1। তাহলে n ইকুয়াল a প্লাস b হোল পাওয়ার 4 এর জন্য a প্লাস b হোল পাওয়ার 4 সমান কত হলো, এখানে থাকবে কত b টু দি পাওয়ার 0 তো 1ই, তাহলে এখানে থাকলো a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এই হচ্ছে a প্লাস b হোল পাওয়ার 4 যদি হয় তাহলে হচ্ছে এটা। তাহলে আজকে এই পর্যন্তই। আজকে দ্বিপদী বিস্তৃতি 10.1 যে অনুশীলন আছে সেটা আমরা চ্যাপ্টার শুরু করেছি। তোমরা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের একদম উচ্চতর গণিত পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, গণিত অনেক মজার বিষয়। ঠিক আছে, তোমরা কেউ ভয় পাবে না। ঠিক আছে।